সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা শিক্ষকরা অর্থাৎ বদলি প্রত্যাশী শিক্ষকরা আমরা কেন বদলি চাচ্ছি? এই বিষয়টা অবশ্যই জনগণকে অবহিত করতে হবে। কারণ জনগণও এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। অনেকেই বলছেন যে, আপনারা নিজেই চয়েস দিয়ে অনেক দূরে জয়েন করেছেন। আবার আপনারা সরকারকে কেন বেকায়দায় ফেলাচ্ছেন? বা সরকারকে কেন আপনারা চাপ প্রয়োগ করছেন? আপনারা বদলি চাচ্ছেন কেন? যারা এইসব কথা বলছেন, তারা অবশ্য যখন আওয়ামী লীগের আমলে আমরা যখন আন্দোলন করেছিলাম বদলির জন্য, তখন অবশ্য তারা সমর্থন করেছিল। যদিও এখন তারা সমর্থন করছেন না। তা আমরা জনগণকে স্পষ্ট করে বলে দিতে চাচ্ছি যে আসলে আমাদের বদলিটা আমাদের অধিকার এবং কেন অধিকার এর জন্য আমাদের যথেষ্ট যুক্তি আছে। ১ম যুক্তি হচ্ছে যে আমরা যখন সুপারিশ প্রাপ্ত হই, যখন সুপারিশ করা হয় তখন একটা ৭ নম্বর পয়েন্ট একটা ধারা ছিল যেখানে বলা ছিল যে যারা ইনডেক্সধারী শিক্ষক অর্থাৎ যারা জয়েন করবে তারা চাকরির একদিন শেষ হওয়ার একদিন আগ পর্যন্ত তারা প্রতিটা গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করার সুযোগ পাবে। ফলে যারা দূরে নিয়োগ পায় তারা একসময় দেখা যায় ২-৪ বছরের মধ্যে একসময় তারা বাড়ির পাশাপাশি চলে আসে। কিন্তু ৩য় গণবিজ্ঞপ্তির পর ২২ সালে হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয় এই ৭ নং ধারাটি স্থগিত করে এবং অবশেষে এই ধারাটি বাতিল করে। এখন তারা আমাদের যুক্তি দিয়েছে যে এই ধারাটা থাকার কারণে নতুন শিক্ষক যারা মানে চাকরি প্রত্যাশী তাদের চাকরি হচ্ছে না, তারা সুপারিশপ্রাপ্ত হচ্ছে না। এবং যারা চাকরিরত অর্থাৎ যারা ইনডেক্সধারী তারা বারবার সুপারিশ পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে। কথায় একটু যুক্তি আছে। কিন্তু এই কথার যুক্তি দেখিয়ে তারা বদলি চালু করার একটা নীতিগত সিদ্ধান্ত নেয় এবং এর জন্য আমরা অনেক আন্দোলন করেছি। যদিও এই বদলির নীতিমালা প্রণয়ন করতে, করতে তারা ২২ সাল থেকে ২৪ সাল লাগিয়েছে। তাহলে ২ বছর আন্দোলন সংগ্রাম করার পর ২২ সাল, ২৩ সাল, ২৪ সালের শেষের দিকে তারা এসে কি করলো? আমাদের বদলি নীতিমালা প্রকাশ করলো। সেই ২৪ সালে নীতিমালা প্রকাশ করার পরেও এখন ২ বছর পার হতে যাচ্ছে, ২ বছর পার হয়েছে। এখন পর্যন্ত তারা আমাদের এই বদলিটাকে কার্যকর করছে না, বাস্তবায়ন করছে না। তাহলে এখানে আমাদের করণীয় কি? আমরা তো সরকারকে বেকায়দায় ফেলাতে চাচ্ছি না। আমরা আন্দোলনও করতে চাচ্ছি না। আমরা আন্দোলন চাই না। কারণ আমরা কোন রাজনীতি করি না। আমরা শিক্ষক, আমরা পড়াতে চাই এবং সুস্থ মস্তিষ্কে আমরা পাঠদান করাতে চাই। এই পরিবেশটাই আমরা সরকারের কাছে চাচ্ছি। সেখানে সরকার মূলত আমাদেরকে আমাদের sympathy কে নিয়ে তারা খেলছে। তারা বারবার আমাদের বদলির বিষয়টা মানে অগ্রাহ্য করছে এবং নীতিমালা থাকা সত্ত্বেও তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে, বিভিন্ন দোহাই দেখিয়ে আমাদের এই বদলিটা পিছাচ্ছে। তাহলে আমার জনগণের কাছে আমার প্রশ্ন যে আসলে আমাদের তাহলে করা কি দরকার? আমাদের উচিত কি? অবশ্যই আমাদের রাজপথে যাওয়া উচিত। তাছাড়া তো আমাদের কোনো পথ খোলা নেই। তাহলে আপনারাই বলেন, আমি জনগণের কাছে প্রশ্ন করে বলতে চাই, আপনারাই বলেন যে একটা পথ যখন বন্ধ করে দেয় তখন আরেকটা পথ তৈরি করে দেয়। এটাই সাধারণত নিয়ম। কিন্তু সেখানে আমাদের কি করা হলো? সেখানে আমাদের এই ৭ নম্বর ধারাটা স্থগিত করে এবং অবশেষে বাতিল করে দেওয়া হয়। কোন রকম আমাদের বদলি প্রক্রিয়া চালু না করে আমাদের এই ৭ নং ধারাটি বাতিল করে দেওয়া হয়। কাজেই আমি বর্তমান সরকার এবং বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এবং জনগণের কাছে আমি আবেদন জানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সমর্থন দিন। এবং শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করছি আপনারা আমাদের দ্রুত বদলি বাস্তবায়ন করুন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।